হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, গল্পটি শোনার মতো। আশা করি ভালো লাগবে। আমি কখনো ভাবিনি যে আমার ছোট ভাই আমার ঘরে এসে ঘুমাতে চাইবে। তার বয়স 4 বছর এবং যখন সে বলল, আপু আমি একা ঘুমাতে ভয় পাই, তখন আমি খুবই অবাক হলাম। ছোটবেলা থেকেই আমি তাকে খুব ভালোবাসি এবং সেদিনও তাকে আমার পাশে রাখতে চাইলাম। রাতে আমরা একসঙ্গে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমি অনুভব করলাম যে কেউ বিছানায় নড়াচড়া করছে। আমি চোখ খুলতেই দেখি আমার ভাই আমাকে জড়িয়ে ধরেছে। তারপর ভাইজা আমাকে আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি নুসরাত। আমি অনেক সুন্দর দেখতে, আমি একটু স্বাস্থ্যবান, যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। এই জন্যই হয়তো আমার ছোট ভাই আমার দিকে নজর দিয়েছে। আমরা দুই ভাই বোন আমাদের বাড়িতে একসঙ্গে থাকি, তবে যতদিন যাচ্ছে আমি লক্ষ্য করছি ওর আচরণে কিছু পরিবর্তন আসছে। আমি ভেবেছিলাম এটা হয়তো বয়ঃসন্ধির কারণে হচ্ছে। ও মাঝে মাঝে আমার খুব কাছাকাছি থাকত, আর যখন আমি জিজ্ঞাসা করতাম সে হেসে বলতো এমনি আপু। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ওর আমার প্রতি আগ্রহ বাড়ছে। তার চোখের চাহনি ছিল আলাদা। সম্প্রতি আমি লক্ষ্য করছিলাম আমার ছোট ভাই আমার দিকে বেশ মনোযোগ দিয়ে তাকাতে শুরু করেছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি কিছু বেশি ভাবছি, কিন্তু যখন সে বারবার আমার রুমে এসে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থাকত তখন কিছুটা অস্বস্তি অনুভব করতাম। এক রাতে আমি ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, সে আমার পাশে এসে শুয়ে পড়ল। তবে আমি ভাবছিলাম আমি কি ওর মনের অবস্থা ঠিকভাবে বুঝতে পারছি নাকি আমি যা ভাবছি তা ভুল। আমি কোনোভাবেই তাকে আঘাত করতে চাইনি, কিন্তু একই সাথে আমাকে আমার ব্যক্তিগত সীমানা বজায় রাখতে হতো। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। এক রাতে আমি পড়াশোনা করছিলাম, হঠাৎ এসে বলে উঠল, আপু তুমি কি আমার উপর রাগ করেছ? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার চোখে কিছুটা অস্থিরতা ছিল, যেন সে বুঝতে পারছে আমি কিছুটা অস্বস্তি বোধ করছি। আমি শান্তভাবে বললাম, না রাগ করিনি। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, জানি না, কিন্তু যখন তোমার পাশে থাকি তখন আমার ভালো লাগে। তার কণ্ঠে কিছুটা দ্বিধা ছিল, যেন সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না কি ঘটছে। তার এইরকম পরিবর্তন আমার কাছে এর চেয়েও কিছু বেশি ছিল। আমি চেষ্টা করছিলাম তাকে বোঝাতে, তুমি বড় হচ্ছ তাই কিছু বিষয় বোঝা কঠিন হতে পারে, কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে আলাদা ঘুমানোর অভ্যাস তৈরি করার। কিন্তু সমস্যা হলো সে শুধু রাতে নয়, দিনের বেলাতেও সবসময় আমার পাশে থাকতে চাইত। আমি যেখানেই যেতাম সে আমার সাথে থাকত। এমনকি আমি রান্নাঘরে কাজ করলেও সে এসে সেখানে বসে থাকত যতক্ষণ না আমি কাজ শেষ করি। একদিন আমি তাকে বললাম, তুমি বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ না কেন? দেখছি তুমি স্কুলেও ঠিকমত যাচ্ছ না, এতে পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে এবং এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো নয়। আমার স্বপ্ন তুমি একদিন একজন ডাক্তার হবে, কিন্তু এভাবে চলতে থাকলে সেটা কঠিন হবে। আমার কথা শুনে সে রেগে গিয়ে বলল, আমি স্কুলে যেতে চাই না, আর বেশি লেকচারও শুনতে চাই না, আমাকে জোর করো না। তার এই প্রতিক্রিয়া দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই ছেলেটাই ছিল যে সবসময় হাসি খুশি থাকত, বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকত এবং পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু এখন সে নিজেকে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে আমার কাছ থেকেও দূরে যেতে চায় না। আমি যেখানেই যাই সে যেন আমার সঙ্গেই থাকতে চায়। তার রাগান্বিত কথাগুলো আমার মনকে নাড়া দিয়েছিল এবং আমি চিন্তিত হয়ে পড়লাম। সেদিন থেকে আমি আর চুপ থাকতে পারিনি। আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে মন খুলে কথা বলার সময় এসেছে। সে যখন রাতে আমার সাথে ঘুমাতে এলো আমি আস্তে করে বললাম, তোর কি হয়েছে? আগে তুই সবসময় বন্ধুদের সাথে থাকতি, এখন কি হয়েছে আমাকে বলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, যখন আমি স্কুলে থাকি বা বন্ধুদের সাথে খেলি তখন মনে হয় তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। মনে হলো হয়তো সে আমাকে তার জীবনের কেন্দ্র হিসেবে দেখত, আর এখন আমি বড় হচ্ছি তাই ধীরে ধীরে তাকে ছাড়িয়ে যাচ্ছি। মনে হচ্ছিল সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার আচরণের এই পরিবর্তনগুলো স্বাভাবিক ছিল না। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম, আমি তোর সাথে আছি, কিন্তু আমাদের আলাদা থাকার এবং ঘুমানোর অভ্যাস করে তোলা উচিত। আমরা এখন বড় হয়েছি। সে রাজি হতে চাইল না। শুধু রাতে নয়, দিনেও সে সবসময় আমার সাথেই থাকতে চাইত, কিন্তু তার আচরণের পরিবর্তনটা স্বাভাবিক মনে হচ্ছিল না। তার কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গেলাম। সে একেবারেই তার অভ্যাস, স্বভাব বা রুটিনে ছিল না। মনে হচ্ছিল সে আমার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে, যেন সে আমাকে ভালোভাবে বুঝতে চাচ্ছে বা আমার কাছ থেকে কিছু চাচ্ছে। তার এই আচরণগুলো আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল। একদিন যখন আমি ছাগলের দুধ কেন খাচ্ছিস? সে মজা করে বলল, বন্ধুদের সাথে মজা করে খেয়েছি, এটা এত বড় ব্যাপার নয় আপু। সে কেমন বন্ধুদের সাথে মেশা শুরু করেছে যে এমন অস্বাভাবিক আচরণ করছে? এখন সে বড় হতে শুরু করেছে, তাই যখন আমি তাকে কোনো ব্যাপারে শাসন করতাম সে আমার উপর রেগে যেত এবং
কথা কাটাকাটি করত। এরপর একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম ছোট ভাই আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি একটু অস্বস্তি বোধ করলাম। আমি জিজ্ঞেস করলাম, তুই তো বড় হয়ে গেছিস, এখন এসব কেন করছিস? সে রেগে বলল, তাহলে যদি বড় হয়ে যাই তোমার সমস্যা হবে কেন? তার এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। পরে বললাম, ঠিক আছে, তুই আমার সাথে ঘুমাতে চাইলে কোনো সমস্যা নেই। সে চুপ হয়ে গেল। তারপর থেকে যখনই আমি ঘরের কাজ করতাম তার দৃষ্টিতে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করতাম। মনে হতো সে আমাকে সবসময় অনুসরণ করছে। এমনকি রাতে যখন আমি ঘুমাতে যেতাম সে আমার ঘরে এসে বসে থাকত না। ঘুমিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। জিজ্ঞেস করলাম, তুই কেন এখনো জেগে আছিস? সে উত্তর দিল, কিছু না, ঘুম আসছে না। তার কথার ভেতরে কিছু জ্ঞান লুকিয়ে ছিল যা আমার বোঝার বাইরে ছিল। পরিস্থিতি আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠছিল, কিন্তু একজন বোন হিসেবে আমি তাকে উপেক্ষা করতে পারিনি। যদিও ওর এই অদ্ভুত আচরণ আমাকে বিরক্ত করছিল, আমি বুঝতে পারছিলাম না কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে থাকত। আমি আরও চিন্তিত হয়ে পড়লাম যখন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই একদম চুপচাপ বসে আছে আমার পাশে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম যেন আমার শরীরে কোনো শক্তি নেই। বুকে চাপ অনুভব করতে লাগলাম, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। কেন সে এভাবে তাকিয়েছিল? সে কি চাইছিল? আমার ঘুম কেড়ে নিয়েছিল এই চিন্তা। দিনের বেলাতেও আমি বিশ্রাম নিতে পারছিলাম না। তারপর একদিন একটা বাস্তবতা আমার সামনে এলো যা আমাকে ভীষণভাবে নাড়ে। পর তিনি আমাদের জন্য এলাকায় একটি বাড়ি কিনে দেন। আমাদের আঙ্কেল প্রায় প্রতিদিন আমাদের খোঁজখবর নিতেন এবং সব ধরনের প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন, কিন্তু আন্টির মনোভাব ছিল ভিন্ন এবং তার স্ত্রীও আমাকে বাড়িতে রাখতে চাননি। আমার ভাইকে আলাদা থাকতে হয়েছিল। আমি তখনই সিদ্ধান্ত নেই ভাইয়ের দায়িত্ব আমি নিজেই নেব। আমি বাড়িতে থেকেই প্রাইভেট পড়াতে শুরু করি এবং বিএ ডিগ্রি অর্জন করি। এর মাঝে অনেক চাপের মধ্যেও আমি আমার ভাইদের দেখাশোনা চালিয়ে যাই। আমার ভাই শৈশবের অনেক কিছু হারিয়ে ফেলেছিল এবং ধীরে ধীরে সে অনেক স্মৃতি ভুলে যাচ্ছিল যাতে তার মনে কোনো কষ্ট না হয়। তার মায়ের মতো করে বাবার মৃত্যু এবং চাচার দায়িত্বগুলো সে মনে রাখছিল। আমি তার মনে এই বিশ্বাস গেঁথে দিয়েছিলাম যে তার বাবা-মা তাকে ডাক্তার হতে দেখতে চায়। এর ফলে সে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী হয়ে ওঠে। বাবার টেনশন থাকার কারণে আমাদের আর্থিক অভাব তেমন ছিল না। আমাদের জন্য বাজারে 5টি দোকান কেনা হয়েছিল যেগুলোর আয় থেকে আমরা আর্থিকভাবে স্থিতিশীল হয়ে যাই। সময়ের সাথে চাচা আমাদের থেকে দূরে সরে যান এবং আমি একাই বাড়ি চালানো শিখে যাই। এতে আমার আর তেমন সমস্যা হয় না, তবে প্রিয়জনদের অভাব অনুভব করতাম। তবুও আমি আমার সমস্ত মনোযোগ আমার ছোট ভাইয়ের উপর দিয়েছিলাম। তবে কিছু সময়ের মধ্যে সে অনেকটাই বদলে যেতে শুরু করে। আগে সে পড়াশোনায় খুব আগ্রহী ছিল, কিন্তু এখন বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলে সে আমার সাথে অশ্রদ্ধা করতে শুরু করে। সে বলতো, আমি আমার মতো করে চলব, তুমি হস্তক্ষেপ করো না। আগে সে এমন ছিল না, কিন্তু এখন সে আমার কোনো কথাই শুনছে না। শুধু তাই নয়, রাতে আমার সাথে ঘুমানোর জন্য জেদ ধরতে শুরু করেছে। আমি লক্ষ্য করলাম যে আমার ভাইয়ের আচরণ অস্বাভাবিক। আমি এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমি ছাগলের দুধ খেয়েছি। যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তার অদ্ভুত আচরণ আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। এরপর এক রাতে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে চোখ খুলে দেখি আমার ভাই আমার পাশে বসে আছে। তার এত কাছে উপস্থিতি আমাকে শঙ্কিত করে তোলে। কিছু বলার আগেই সে আমাকে শক্ত করে চেপে ধরল। সে হঠাৎ করে আমাকে আঘাত করে বলল, তুমি মরে গেলে ভালো হতো, মায়ের বাবার সাথে তোমার জন্য আমাদের এত কিছু সংযোগ করতে হয়েছে। তার আচরণ এবং কথাগুলো আমাকে ভীষণভাবে আহত করল। আমি অনেক কষ্টে তাকে সরিয়ে দিয়ে আগে চিৎকার করে বললাম, তুমি এতটা সাহস পেলে কোথায়? তুমি কি জানো তুমি কি করছো? আমার ভাই তখন আমাকে আরও বিরক্তির সাথে বলল, আমার জীবন নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য। তুমিই আমার সমস্যার মূল কারণ। বন্ধুরা পর্যন্ত আমার সাথে মিশতে চায় না কারণ তোমার কারণে ওদের লজ্জা পেতে হচ্ছে। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। সে আরও বলল, একদিন আমি যখন বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তখন আমার এক বন্ধুর মা আমাকে তাড়িয়ে দিয়ে বলেছিল, তুমি খারাপ মেয়ে বলে তোমার সাথে আমাদের ছেলেদের মিশতে দিতে পারবো না। তোমার বোনের কারণেই সবকিছু নষ্ট হচ্ছে। সেই ছেলেটা তোর সাথে সময় কাটায় আর সবাই মনে করে তুই অন্যদের জীবন নষ্ট করে দিচ্ছিস। এখন পাড়ার অনেক ছেলেরা আমাকে নিয়ে ঠাট্টা শুকরা করে। আমি স্কুলে যেতে পারছি না, খেলতেও পারছি না। আমি একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম, সেটাকে সবাই খারাপভাবে নিয়েছিল। সেটা আমি জানতাম না। আমার ভাইও এটাকে অনেক খারাপভাবে নিয়েছিল। আমি এইসব শুনে ধাক্কা খেলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। এতদিন যা করেছি ভাইয়ের ভালোর জন্য, আজ সে আমাকে দোষারোপ করছে। তারপর আমি চাচা আর মামাকে ফোন করে সব জানালাম। তারা আমার ভাইয়ের এই ধরনের আচরণে অবাক হয়ে গেলেন। কিছু আত্মীয় অনেক দিন বাড়িতে আসেনি, তাই তারা জানত না আমাদের পরিস্থিতি। ভাই শেষে বলল, তোর বোনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যই আমার বন্ধুরা আর আমাকে মেনে নিচ্ছে
না, আমি আমার ভাইয়ের দেখাশুনে করার জন্য কিছুদিন পর বিয়ে করে নেই, কারণ বাবা মা না থাকার কারণে আমাদের অবস্থা দিন দিন খারাপ হতেছিল। ভাইও দিন দিন আমার প্রতি তার রাগ বাড়তেছিল। এসব দেখার পর আমি সিদ্ধান্ত নেই বিয়ে করার। আমার যার সাথে রিলেশন ছিল আমি তাকেই বিয়ে করি, যাতে সব ঠিক হয়ে যায়। এই কথাগুলো শোনার পর আমার ভাইয়ের প্রতি আচরণে আমি অনেক ভুল করেছিলাম। সে আমার কাছ থেকে বেশ হতাশ ও বিব্রত হয়েছিল। তাকে আমি একসময় দূরে সরিয়ে দিয়েছিলাম, কারণ তখন আমার পক্ষে কিছু বলার বা তাকে ক্ষমা করার পরিস্থিতি ছিল না। আমি জানতাম এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। আমারও কিছুটা সময় দরকার ছিল, কারণ আমি বেশিক্ষণ কারো উপর রাগ ধরে রাখতে পারি না। আমাদের কখনো কখনো নিজেদেরকে সময় দিতে হয়, যাতে পুরনো ভুলগুলো ভুলে এগিয়ে যেতে পারি। আমার বিয়ের পর সব ঠিক হয়ে যায়। ভাইয়ের ভুল বুঝা থেকে সবকিছুই একে একে ঠিক হতে থাকে। এরপর আমি কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করি। আমি আবারও নতুনভাবে জীবন শুরু করি এবং আমার স্বামী ও ভাইদের সঙ্গে এক বাড়িতে থাকা শুরু করি। আমাদের চাচা আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন, আর চাচিও আমাকে খুব স্নেহের সঙ্গে মেনে নিয়েছিলেন। ভাই আবার পড়াশোনায় মনোযোগ দিল, আর আমাদের পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পেল। এভাবেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হল, আর পরিবারের মধ্যে শান্তি ফিরল। ধীরে ধীরে আমার হৃদয়ের সব রাগ এবং দুঃখ দূর হয়ে গেল। যে কোনো সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল না জেনে কাউকে দোষারোপ না করা। এই অভিজ্ঞতা আমার এবং আমার ভাইদের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি করেছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।